এক গ্রামের ভুতুড়ে কুকুরের গল্প। একটি ছোট্ট গ্রাম ছিল সবুজে ঘেরা। সেখানে শান্তি আর সৌহার্দ্যের পরিবেশ বিরাজ করত। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বটগাছের নিচে একটি কুকুরকে প্রায়ই বসে থাকতে দেখা যেত। কুকুরটি ছিল খুবই অদ্ভুত। তার চেহারায় এক ধরনের ভয়ঙ্কর অভিব্যক্তি ছিল, যা দেখে কেউ তার কাছে যেতে সাহস করত না। গ্রামের লোকেরা বলতো, এটি সাধারণ কুকুর নয়, এটি ভুতুড়ে। লোকমুখে শোনা যেত কুকুরটি নাকি রাত হলে মানুষের বাড়ির আশপাশে ঘুরে বেড়াত। কখনো মেঠো পথ ধরে ছুটে যেত গভীর জঙ্গলে। রাতের আঁধারে তার চোখ দুটি যেন জ্বলজ্বল করত, ঠিক আগুনের মতো। গ্রামের বয়স্করা বলতো, বহু বছর আগে ওই বটগাছের নিচে একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। একবার গ্রামের কয়েকজন যুবক মিলে সেখানে একটি কুকুরকে মার ধরেছিল। সেই কুকুরটি তখনই মারা যায়। এরপর থেকে ওই কুকুরের আত্মা নাকি সেই জায়গায় ঘুরে বেড়ায়। কেউ কেউ দাবি করত, তারা রাতের বেলা সেই কুকুরের ডাক শুনেছে। কখনো শুনেছে হালকা গর্জন, কখনো আবার দেখেছে কুকুরটি অদ্ভুতভাবে চলাফেরা করছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, কুকুরটি কখনো দিনের বেলায় দেখা যেত না। একবার গ্রামের এক যুবক, রতন, সাহস করে সেই বটগাছের কাছে যায়। রাতের বেলা টর্চ লাইট হাতে নিয়ে সে দেখতে পায়, কুকুরটি তাকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রতন তার দিকে খাবার ছুঁড়ে দিলে কুকুরটি খাবার না খেয়ে ঘেউ ঘেউ করে চিৎকার করতে থাকে। ভয় পেয়ে রতন পিছু হটতে থাকে, কিন্তু কুকুরটি তাকে অনুসরণ করে। রতন গ্রামের সবাইকে বলল তার অভিজ্ঞতার কথা। গ্রামের লোকেরা তখন সিদ্ধান্ত নিল তারা একসাথে গিয়ে এই কুকুরটির রহস্য উদ্ঘাটন করবে। এক রাত ঠিক করা হলো। সেই রাতে গ্রামের বেশ কয়েকজন সাহসী মানুষ ল্যান্টার্ন ও লাঠি নিয়ে বটগাছের কাছে যায়। তারা কুকুরটিকে দেখতে পায়, কিন্তু এবার ঘটনা ভিন্ন। কুকুরটি তাদের দিকে তাকিয়ে এমনভাবে ডেকে ওঠে যেন তাদের ভয় যেতে বলছে। এরপর গ্রামের এক বৃদ্ধ বলেন, হয়তো সে প্রতিশোধ চাইছে। আমরা যদি তার আত্মাকে শান্তি দেই, তবে এই সমস্যা মিটে যেতে পারে। গ্রামের লোকেরা একটি পূজা আয়োজন করে এবং কুকুরটির আত্মার জন্য প্রার্থনা করে। পরের দিন থেকে কুকুরটিকে আর দেখা যায়নি। গ্রামের লোকেরা মনে করল তার আত্মা অবশেষে শান্তি পেয়েছে। তবে মাঝে মধ্যে গভীর রাতে কেউ কেউ দাবি করে তারা দূর থেকে সেই কুকুরের ডাক শুনতে পেয়েছে। নৈতিকতা এই গল্পটি গ্রামের মানুষের কাছে একটি শিক্ষা হিসেবে রয়ে গেছে। তারা বুঝেছে অকারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া উচিত নয়, কারণ প্রতিটি জীবেরই একটি মূল্যবান জীবন আছে।